নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক ইতিহাসের পাতা খুলতে যাচ্ছি যেখানে সত্য আর রহস্য একে অপরের সঙ্গে মিশে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার অন্যতম মহান বিপ্লবী, কিন্তু প্রশ্ন হলো তিনি কি সত্যি 1945 সালে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নাকি তিনি ফিরে এসেছিলেন গোপন কোনো এক অন্য নামে? তো চলুন, এই চ্যানেলে যে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন সরাসরি ভিডিও। 1897 সালে জন্ম নেওয়া সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য চরিত্র। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, এই স্লোগানে গর্জে উঠেছিল আজাদ হিন্দ বাহিনী। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের রেডিওয় ঘোষণা করে 18 আগস্ট 1945 সালে নেতাজি তাইওয়ান বিমান দুর্ঘটনায় মারা গেছেন। এই খবর শুনে গোটা ভারত স্তব্ধ, কিন্তু তারপরে শুরু হয় সন্দেহ। বিমান দুর্ঘটনায় যাদের দেহ পাওয়া যায় তাতে নেতাজির দেহ পাওয়া যায়নি। জাপানি হাসপাতালের রেকর্ডে নাম ভুলভাবে লেখা ছিল। ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্টে বলা হয় যে সুভাষ বোস মাইট হ্যাভ এসকেপড। পরে ভারতের 3টি তদন্ত কমিশন গঠন করা হয়, শাহনওয়াজ, খোসলা এবং মুখার্জি কমিশন। শেষ কমিশন 2005 সালে জানায় নেতাজি মারা যায়নি, তার মৃত্যুর প্রমাণ মেলেনি। অনেকে বলেন তিনি ভারতে ফিরে এসে গুমনামি বাবা নামে গোপনে জীবন কাটিয়েছিলেন ফৈজাবাদে। অনেকে বলেন তিনি সোভিয়েত ইউনিয়নের আশ্রয় নিয়েছিলেন, কিন্তু আজও সরকারিভাবে কোনো প্রমাণ মেলেনি। তবে একটা জিনিস নিশ্চিত, নেতাজির জীবনের শেষ অধ্যায় ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। তোমার কি মনে হয় বন্ধুরা, নেতাজি সত্যি মারা গিয়েছিলেন, নাকি রাজনীতির আড়ালে লুকিয়ে গিয়েছিল সত্যটা? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, আর এমন অজানা ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে এইরকম আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো এই পরের ভিডিওটি আপনারা কোন টপিকে পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।